এজিএসএ নারী নেতৃত্বে বদলাবে নেতৃত্বের ধাঁচ। রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নং ৫। নির্বাচনী একটা আমেজ বিরাজ করছে এবং সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করছে। যেদিন সিনেটে আমাদের ব্যালট নম্বর দিল সেদিন থেকে কিন্তু শুরু হয়েছে এবং আমরা এখন প্রার্থীরা সবাই ব্যস্ত সময় পার করছে, সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, শিক্ষার্থীদের সাথে কথা বলছে, তাদের চাওয়া পাওয়া, তাদের পরামর্শ এবং আমাদের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। মোট কথা আমাদের জীবনের প্রথম ভোটও এটা, সেটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাকসু নির্বাচনী একটা আমেজ বিরাজ করছে এবং সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করছে, খুব ভালোভাবে নিচ্ছে, বিরক্ত বোধ কেউ হচ্ছে না, সবাইও এই জিনিসটা এনজয় করছে এবং আমরাও চাই যে আগামী 25 তারিখ পর্যন্ত যেন আমরা এই জিনিসটা এনজয় করতে পারি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান যে আমাদের নির্বাচনটাকে এই উৎসব মুখর পরিবেশটা যাতে বিরাজমান থাকে, এটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের সকলের মধ্যে সহাবস্থান একটা নিশ্চিত যেন সে করতে পারে, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এটা যেন আমাদের নির্বাচনের পরেও থাকে, নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয় কোনোভাবে। এই জন্য তারা যেন যথাযথ পদক্ষেপ নেয় যাতে আমরা রাকসুর পরেও সুন্দর একটা ক্যাম্পাস পেতে পারি, একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটা মন মানসিকতা রাখতে পারি। আসলে দলমত ঊর্ধ্বে গিয়ে একটা ব্যক্তির পরিচয় কিন্তু সবসময় সকলের সামনে আসে এবং আমি তো সবার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার একটা দলীয় মতাদর্শ আছে, এটা রাজনৈতিক মতাদর্শ সকলেরই থাকে এবং আমি ব্যক্তিগতভাবেই সকলের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমার কাছ তো শিক্ষার্থী প্রতিনিধি, সেখানে কিন্তু কোনো দলীয় প্রতিনিধি যাবে না, যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর থাকবে সেখানে শিক্ষার্থীর প্রতিনিধি থাকবে। তো অবশ্যই একজন শিক্ষার্থী হিসেবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই সকলের কাছে আমি যাচ্ছি। সবাই ভালো আমাদের কাছে সাড়া দিচ্ছে। ভাইয়ারা বেশিরভাগ সময় আমার নাম তাদের মনে আছে দেখছি এবং আপুরাও আমাকে চেনে, সবার কাছ থেকেই আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। দিন শেষে সবাই যেন এরকমই থাকে, আমরা যেন আমরা কেউ কারোর সহপাঠী, অগ্রজ, অনুজ এরকম, তো এই সম্পর্কটাই যেন দিন শেষে আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, একটু মোটামুটি মনে হচ্ছে সেরকম। যাই হোক, সবাই আমার ভালো কিছু নিয়েই যেন সবসময় আলোচনায় থাকতে পারি, কোনো খারাপ কিছু যেন আমার দ্বারা না হয়, গঠনমূলক যে কোনো সমালোচনা আমি গ্রহণ করতে রাজি এবং আশা রাখছি যে আমি যেন সামনে ভালো কিছু করতে পারি যাতে সকলে আমার ভালো দিকটা নিয়ে আলোচনায় রাখে। আমার ব্যালট নাম্বার ৫। রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নং ৫।